হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টান বাংলা। ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো গাড়ির কিভাবে ডাইন সাইড এবং বাম সাইডের মেজারমেন্ট যে মাপটা, এই মাপটা নেবেন। তো অনেক নতুন ভাইরাই আছেন যারা গাড়ি চালানো শিখতেছেন। এদের বিশেষ করে দুটো কমন সমস্যা থাকে বেশিরভাগেরই। একটা হচ্ছে এই ডাইন সাইড এবং বাম সাইডের মাপটা ঠিকভাবে নিতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে গাড়ি পার্কিং করাটা। এই দুটো সমস্যাই বেশিরভাগ নতুন ভাইদের থাকে। তো আজকের ভিডিওতে আমি কিভাবে এই ডাইন সাইডের এবং বাম সাইডের মাপটা নেবেন, এই মেজারমেন্টটা কিভাবে করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করে কিংবা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো কীভাবে ডান সাইডের বাম সাইডের মাপটা নেবেন সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দিব। প্রথমে আপনাদের বাম সাইডের মাপটা দেখিয়ে দিব। তো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা বালতি রাখছি আমি, ধরুন এটা কোনো বালতি না, এটা একটা গাড়ি আছে, যে কোনো একটা জিনিস আছে, কিন্তু এটাকে আপনাকে সাইড করে যেতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি এই যে মার্ক করে রেখেছি, দেখুন এই যে টেপ দিয়ে মার্ক করে রেখেছি। এটা আপনাদের সুবিধার জন্য কিভাবে মাপটা আপনারা নেবেন, কোন জায়গাটার মাপটা নিতে হবে সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো এখন। তো এটা হচ্ছে বাম সাইডের মাপ, এটা হচ্ছে ডান সাইডের মাপ। তো প্রথমে আপনাদের আমি বাম সাইডের মাপটা দেখিয়ে দেব। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি লুকিং গ্লাসের, কারণ লুকিং গ্লাস তো আপনার লুকিং গ্লাসের মাপটা নিয়ে আপনি কেন এইখানের মাপটা নিলেন? কারণ ভাই বুঝতে হবে আপনাদের যে এটা প্রাইভেট কার, এটার সামনে কিন্তু অনেকটা আগানো। খেয়াল করুন, এই দেখুন আমি কিন্তু এই মাপটা নিয়েছি এই যে কর্নারটার, গাড়ির সামনের যে বাম সাইডের কর্নারটার, এই কর্নারটার মাপটা নিয়েছি এখান থেকে। সঠিক নিয়ম এটাই, এইখানের মাপটাই আপনাকে নিতে হবে। লুকিং গ্লাসের মাপটা নেওয়া যাবে না। হ্যাঁ, লুকিং গ্লাসের মাপ নিতে হবে, সেটা অন্য সময়, সেটা কোন সময় কখন নিতে হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। কখন আমরা লুকিং গ্লাসের মাপটা নেই, দেখুন এই কর্নারটার মাপটা নিয়েছি, আর ডান সাইডের হচ্ছে এই কর্নারটার মাপটা নিয়েছি। কারণ খেয়াল বুঝতে চেষ্টা করবেন যে আপনার লুকিং গ্লাসের আগে কিন্তু আপনার গাড়ির এই অংশটা পৌঁছাবে। আপনি যদি কোনো জিনিসটাকে সাইড দেন, আপনার লুকিং গ্লাসের আগে কিন্তু গাড়ির সামনের এই অংশটা সাইডটা আপনাকে আগে দিতে হবে। তো এই জন্য, আর আপনি যদি আর একটা সমস্যা দেখুন, আপনি যদি লুকিং গ্লাস দেখে গাড়ি চালান, লুকিং গ্লাসের সাইড এই মেজারমেন্ট নেন লুকিং গ্লাসের, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ওই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে থাকতে হবে। সামনে কি হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এই লুকিং গ্লাসের দেখে মেজারমেন্ট নেওয়া এটা ঠিক না, এটা সঠিক নিয়ম না। আপনাকে সঠিক নিয়ম ভাবে গাড়ি চালাতে হলে আপনাকে এই সামনের এই মাপটা নিতে হবে, তাহলে আপনাদের জন্য সহজ হবে, বুঝতেও সুবিধা হবে আপনাদের জন্য। তো কিভাবে আপনারা এই সাইডটা নেবেন, তো আমি এই বালতিটাকে এখন কিভাবে সাইড করব, কিভাবে সাইডটা নিব বালতি থেকে, সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন বালতিটা, তো আমার এই ড্রাইভিং সিটে বসে মনে হয় যে বালতিটা গাড়ির মিডিলে আছে, আসলে কিন্তু না, বালতিটা গাড়ির মিডিলে নাই। এটা এই সিটে বসলে মনে হয়, এখান থেকে দেখলে মনে হয় যে বালতিটা গাড়ির মিডিলে আছে। আসলে বালতিটা আছে ঠিক আমার গাড়ির যে সামনের বাম চাকাটা, এই চাকাটা বরাবর। তো আমি যদি এইভাবেই, এই চাকাটা বরাবর যেহেতু আছে, আমি যদি এইভাবেই যাই তাহলে কিন্তু বালতির উপর দিয়ে আমার গাড়িটা উঠে যাবে। তো আপনাদের দেখাচ্ছি আমি বাইরে গিয়ে, নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বালতিটা কোন বরাবর আছে। কিন্তু দেখুন এইখানে বসলে, এখান থেকে যদি দেখি তাহলে মনে হয় যে গাড়ির মিডিলে আছে একদম। তো চলুন দেখি বাইরে গিয়ে। তো দেখতেই পেলেন যে বালতিটা কোন বরাবর আছে। তা আমি এখন যদি এভাবে আগাই তাহলে কিন্তু একদম বালতিটার উপর দিয়ে গাড়িটা উঠে যাবে, কারণ যত চাকা বরাবর আছে। কিন্তু এখান থেকে বসলে মনে হয় আরো মনে হয় যে একদম গাড়ির মিডিলে আছে। এটাই হচ্ছে। এখন ম্যাপটা কিভাবে নেবেন, যে আমি এই যে আপনাদের বোঝানোর জন্য যে এই যে মার্কটা করেছি, এইটার মাপটা আপনারা কিভাবে নেবেন। তো প্রথমে আপনাদের বাম সাইডটা দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন। আপনার গাড়িটা সামান্য আগাবেন আস্তে আস্তে ডানে কেটে, আর এই যে আমি মার্কটা করেছি ঠিক এই বরাবরই, খেয়াল করুন। এই যে দেখুন একদম ঠিক সেম এই বরাবর যখন আসবে, তখন আপনারা আবার স্টারিংটা আপনারা হালকা করে বামে কেটে সোজা করে ফেলবেন। তো আপনাদের আমি দেখি বাইরে যে দেখাবো যে ঠিকভাবে গাড়ির মাপটা নিতে পারলাম কিনা, ঠিক হলো কিনা।
তো দেখতে পেলেন যে বাম সাইডের মাপটা। তো এবার আপনাদের আমি ডাইন সাইডের মেজারমেন্ট যে মাপটা সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দেব। তো সেটা আপনাদের আমি রোডে নিয়ে দেখাবো, রাস্তায় নিয়ে দেখাবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর তার আগে একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর কোন কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনাদের উপকারে আসবে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে, গাড়ির বিষয় বা ড্রাইভিং বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখে চলুন ডান সাইডের মাপটা কিভাবে নেবেন। তাহলে ডান দিকের মাপটা কিভাবে নেবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমার সামনে যে আমি ডাইন সাইডে যে মার্কটা করছি সেটা খেয়াল করুন। দেখুন এই যে সাদা দাগটা রাস্তার সাইড দিয়ে, এই যে আমি টেপটা যে মার্কটা করছি, টেপটা যে মার্কটা আর যে দাগটা আমি কিন্তু সেম বরাবর রাখছি। খেয়াল করুন, একটু 19-20 হলে কোনো সমস্যা নেই, কিন্তু এই বরাবর রাখবেন। তাহলে আপনার ডাইন সাইডে যে রোড ডিভাইডার আছে এটার সাথে আপনার গাড়ি লাগার কোনো সম্ভাবনা নেই। ঠিক আপনার এই মার্পে গাড়িটা চালাবেন। এই যে টেপটা খেয়াল করুন, আর এই যে দাগটা খেয়াল করুন, এই দাগটা খেয়াল করুন। আর টেপ আমি যে মার্ক করছি মার্কটা দেখুন, দেখুন আমার ডান সাইডে কতটুকু জায়গা আছে খেয়াল রাখুন। আর আপনি এইভাবে গেলে এই মাপে গেলে আপনাদের ডান সাইডে এতটুকু জায়গা থাকবে, লাগার কোনো সম্ভাবনা নেই। দেখুন লুকিং গ্লাসে। তো আপনারা ডাইন সাইডের মাপটাও ঠিক এইভাবে নিয়ে নেবেন। এই যে দাগটা দেখুন, এই যে সাদা দাগটা, এই যে দেখুন আমি কিন্তু এটা মাপ নিয়ে গেছি একটু এদিক সে। তো বাম দিকের মাপটা কিভাবে নেবেন সেটা আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। সামনের অটোটা খেয়াল করবেন, আমি এখন যে পজিশনে আছি, আমি যদি এইভাবে যাই তাহলে কিন্তু অটোটাতে লেগে যাবে। তো আমি যদি ঠিক এই দেখতে পাচ্ছেন এই যে অটোটার যে কর্নারটা ঠিক এই দেখুন, আমি কিন্তু এই যে আমি যে মার্ক করছি এই মার্ক বরাবর নিয়ে আসছি। এখন আমি কিন্তু এভাবে ওভারটেক করতে পারবো, তাহলে কিন্তু বাঁধবে না অটোটাতে। আমি আপনাদের আবারও একটা ওভারটেক করে দেখাচ্ছি কিভাবে এভাবে ক্রসিং করবেন। দেখুন এভাবে গেলে কিন্তু লেগে যাবে, কিন্তু আমি যদি এই যে মার্কটা দেখুন, এই যে মার্কটা এই খেয়াল করুন, আমি কিন্তু এখন সুন্দরভাবে যেতে পারবো। তো আপনারাও ঠিক এভাবে ট্রাই করে দেখুন, আশা করি উপকার হবে আপনাদের, কারণ এটাই সঠিক নিয়ম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউটার্ন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।